পরিবারের সবাই মিলে চলে আসলাম কক্সবাজার ঘুরতে। পরিবারের সবাই মিলে ঘোরার আনন্দটাই আলাদা। একারা দুই একজন ঘোরার কোনো আনন্দই পাওয়া যায় না, যেখানে 4-5 জন মিলে ঘোরার আনন্দটাই অন্যরকম। তো কক্সবাজার যাওয়ার জার্নিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, মানাফ মারজানাস ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমার পরিপূর্ণ ভিডিওটি দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। এই যে তার জন্য প্রথমে আমি আমার মানাফ মারজানাকে রেডি করাই দিলাম। দুইজনই তো মাশাআল্লাহ অনেক খুশি, অনেক এক্সাইটেড, কখন যাবে, কি করবে এগুলো নিয়ে। এরপরে আমি নিজেও রেডি হয়ে নিলাম। আর এই যে আমার পরা এই গাউনটা কিন্তু আমি নিজেই বানিয়েছি গজ কাপড় কিনে। তারপরে এই যে আমার জামাই সাহেবও রেডি হয়ে বসে আছে। তারপরে এই যে সিএনজিতে করে চলে আসলাম বাস কাউন্টারে। এটা হচ্ছে রাজারবাগ গ্রিন লাইন বাসের কাউন্টার, আর এটা হচ্ছে স্লিপিং কোচ বাস। আর আমরা যাওয়ার সাথে সাথেই বাস পেয়ে যাই। আর আমাদের বাস হচ্ছে 11:15টার দিকে ছাড়ার টাইম। তারপর এই যে আমরা সবাই বাসে উঠে যাচ্ছি। আর আমাদের বাসটা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল, ইয়েলো কালার। আসলে সব কিছু বাচ্চাদের নিয়ে অত সহজে ভিডিও করা সম্ভব হয় না, তার জন্য যেভাবে পেরেছি সেভাবেই ভিডিও করেছি, আপনারা আবার কিছু মনে করেন না। পর বাসে উঠে আমার মানাফ মারজানা তো মাশাআল্লাহ অনেক খুশি, দুজন শুধু দুষ্টামি। আর মানাফের তো প্রশ্নে শেষ হয় না যে কক্সবাজার কখন যাব, কিভাবে যাব, কোথায়, ওখানে গেলে কি করে, ওখানে কি মাছ আছে নাকি, আরও কত প্রশ্ন। সবাই কিন্তু আমার মানাফ মারজানার জন্য দোয়া করবেন। আর এই যে আমার মারজানা এখানে ভাইয়া কি যেন দেয় না, জুস, এর জন্য রাগে এরকম করতেছে। আমরা সবাই তো দেখে হাসবো না কি করব বুঝেই পাইতেছিলাম না, এত ছোট মানুষ কিন্তু ঢং করে কত। এরপর রাত 3:30টার দিকে বাস সামান্য সময়ের জন্য যাত্রা বিরতি দেয় কুমিল্লাতে। এটা হচ্ছে কুমিল্লার গ্রিন ভিউ হোটেল। আর আপনারা কিন্তু চাইলে কে কয়বার কক্সবাজার গিয়েছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর সকাল 7:30টার দিকে বাস আবার পুনরায় যাত্রা বিরতি দেয় চট্টগ্রাম 4 সিজন হোটেলে। আর এই যে এখনো মারজানা আর মারজানার বাবা ঘুমাইতেছে। আর এই হোটেলটা দেখতে অনেক বড় সড়ো আর ভিতরে অনেক সুন্দর ছিল। আর এক পাশে এই যে অনেক সুন্দর ছোট ছোট ঝর্ণা ছিল। আর মানাব বলতেছিল যে এখানে মাছ আছে নাকি। আর এই যে হোটেলের পাশে বাচ্চাদের খেলার অনেক বড় জায়গা ছিল, অনেক সুন্দর। কিন্তু বাচ্চারা কিছুই খেলতে পারে নাই, কারণ বৃষ্টি হওয়ার কারণে সব কিছু ভিজা ছিল। আর ওখানে কয়েকটা পিক তোলা হয় এই যে। তারপরে এই যে পুনরায় আমরা আবার বাসে উঠে যাই। তারপর প্রায় আরও 1.5 ঘন্টা জার্নি করে আমরা কক্সবাজার হোটেলের সামনে নামি। আর আমাদের এই হোটেলটা একেবারে বাস কাউন্টারের সাথেই কক্সবাজার ডলফিন মোড়ে। আর এই যে এটা হচ্ছে আমাদের হোটেলের বারান্দা থেকে সমুদ্রের ভিউটা। তো আমার এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।